ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং কোভিড-19 সিমটম অ্যান্ড প্রিভেনশন। অর্থ হচ্ছে যে কোভিড-19 তার উপসর্গ বা লক্ষণ এবং প্রতিরোধ এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার এই বইটি থেকে। তো বলা হচ্ছে যে কোভিড স্ট্যান্ডস ফর করোনা ভাইরাস ডিজিজ, অর্থাৎ কোভিড অর্থ হলো কোতে করোনা আর ভিডতে ভিআইতে ভাইরাস আর ডিতে ডিজিজ, তাহলে কোভিড করোনা ভাইরাস ডিজিজ এটি হচ্ছে কোভিডের পূর্ণ। ইট ইজ টার্মড অ্যাজ করোনা ভাইরাস অর কোভিড-19 সিন্স ইট ফার্স্ট ইনফেক্টেড হিউম্যানস ইন 2019, অর্থাৎ 2019 সালে যখন প্রথম করোনা ভাইরাস মানুষের ভিতর সংক্রমিত হলো তখন এর নাম করা হলো কোভিড-19। 19 অর্থ হলো এটি সময়কে নির্দেশ করছে, 2019 সেটিকে বলছে 19। করোনা ভাইরাস প্রাইমারিলি স্প্রেডস থ্রু ফিজিক্যাল কন্ট্যাক্ট অ্যান্ড রেসপিরেটরি ড্রপলেটস, অর্থাৎ করোনা ভাইরাস প্রাথমিকভাবে ছড়ায় হচ্ছে মানুষের সাথে দৈহিক সংস্পর্শে এবং হচ্ছে মানুষের যে রেসপিরেটরি ড্রপলেটস শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় যে ফোঁটা কণা সেগুলো থেকে ছড়ায়, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এটি ছড়ায়। পিপল উইথ কোভিড-19 মে হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ সিমটমস, অর্থাৎ একজন কোভিড-19 আক্রান্ত রোগীর ভিতরে অনেক উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে। দিস মে অ্যাপিয়ার ইন 2 to 14 days আফটার দ্য এক্সপোজার টু দ্য ভাইরাস, অর্থাৎ ভাইরাসটি শরীরে প্রবেশ করার প্রায় 2 থেকে 14 দিন এর মাঝে সাধারণত এর লক্ষণগুলো দেখা দেয়। The common signs include fever, dry cough, tiredness, loss of taste or smell, muscle aches, headache, sore throat, runny nose, vomiting, diarrhea, etc. অর্থাৎ এর কিছু সাধারণ উপসর্গ হচ্ছে জ্বর, শুকনা কাশি, ক্লান্তি, ক্ষুধা এবং ঘ্রাণের অনুভূতি না থাকা, পেশি ব্যথা করা, মাথা ব্যথা করা, গলা ব্যথা, রানি নোজ অর্থাৎ সর্দি লাগা, ভমিটিং বমি করা, ডায়রিয়া ইত্যাদি। সাম পিপল মে এক্সপেরিয়েন্স ওরসেন্ট সিমটমস লাইক অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড নিউমোনিয়া, অনেকে আবার আরও বেশি লক্ষণ তার ভিতরে দেখা দিতে পারে, আরও কিছু প্রকট সমস্যা, সেটা হচ্ছে অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ, যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে তীব্রতা সেটি কমে যাওয়া বা পরিসর কমে যাওয়া, এবং হচ্ছে নিউমোনিয়া। ওল্ডার পিপল অ্যান্ড দোজ উইথ আন্ডারলাইং মেডিকেল প্রবলেমস সাচ অ্যাজ হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ অ্যান্ড ক্যান্সার আর মোর লাইকলি টু ডেভেলপ সিরিয়াস ইলনেস, এবং সাধারণত বয়স্ক লোক এবং যারা অনেক মেডিকেল প্রবলেম বা মেডিকেল সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, যেমন হার্ট ডিজিজ, হৃদরোগের সমস্যা, বহুমূত্র রোগ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, তারপর ক্যান্সার ইত্যাদি, তারা আরও বেশি গুরুতর অসুস্থ হতে পারে। সায়েন্টিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইনভেন্টেড এ নাম্বার অফ ভ্যাকসিনস ইন অর্ডার টু বুস্ট আপ আওয়ার ইমিউন সিস্টেম ফর ফাইটিং করোনা ভাইরাস, যে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য বিশ্বব্যাপী বিজ্ঞানীরা অনেক প্রতিষেধক বা টিকা আবিষ্কার করেছেন যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ হয়, তীব্রতর হয়, ত্বরান্বিত হয়। সাম অফ দেম আর অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, স্পুটনিক ভি ইটসেট্রা। এর ভিতরে অনেক টিকার নাম রয়েছে, সেগুলো হচ্ছে যে অস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক, স্পুটনিক ইত্যাদি। দো বাংলাদেশ হ্যাজ ইনভেন্টেড এ ভ্যাকসিন নেমড বাঙ্গাফ্যাক্স, যদিও বাংলাদেশ বাঙ্গাফ্যাক্স নামে একটি টিকা আবিষ্কার করেছে। ইট ইজ ইয়েট টু বি অ্যাপ্লাইড অন হিউম্যান বডিজ, এখনও হিউম্যান বডিতে এটি প্রয়োগ করা হয়নি। বিসাইডস মলনিউপিরাভির, দ্য ফার্স্ট ওরাল মেডিসিন ফর কোভিড-19 ইজ নাও অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এখন এটা সরবরাহ রয়েছে। স্টিল প্রিভেন্টিভ মেজার্স আর দ্য বেস্ট ওয়েজ টু স্টে সেফ ফ্রম কোভিড-19, তারপরেও আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা করোনা থেকে দূরে থাকতে পারি। হোয়াইল গোয়িং আউট, যখন বাইরে যাব, উই মাস্ট উইয়ার মাস্ক টু কভার আওয়ার নোজ অ্যান্ড মাউথ, তখন মুখ এবং নাক ঢেকে ফেলতে হবে। উই শুড থ্রোলি অ্যান্ড রেগুলারলি ক্লিন আওয়ার হ্যান্ডস উইথ অ্যান অ্যালকোহল বেসড হ্যান্ড রাব অর ওয়াশ দেম উইথ সোপ ওয়াটার, এবং আমাদের হাত ভালোভাবে ধৌত করতে হবে অ্যালকোহল ভিত্তিক যে হ্যান্ড রাব বা হ্যান্ড ওয়াশ রয়েছে সেগুলো দিয়ে, বা সোপ ওয়াটার দিয়ে অর্থাৎ সাবান পানি দিয়ে। উই শুড অ্যাভয়েড টাচিং ফেস, নোজ অ্যান্ড আইস অ্যাজ ভাইরাস ক্যান এন্টার আওয়ার বডি থ্রু দেম, এবং আমাদেরকে নাক,
তারপরে মুখমণ্ডল, তারপরে চোখ, এগুলো স্পর্শ করা থেকে দূরে থাকতে হবে, কারণ এভাবে ভাইরাস ছড়ায়। মোরওভার হোয়াইল স্নিজিং অর কফিং উই শুড, যখন আমরা হাসি দেব বা কাশবো, উই শুড কভার আওয়ার ফেস অ্যান্ড নোজ উইথ এ টিস্যু অর বাই এলবো, তখন আমরা হয়তো টিস্যু দিয়ে অথবা কোনোই দিয়ে আমাদের মুখ আমরা ঢেকে রাখবো। ইন অ্যাডিশন টু দ্যাট উই শুড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অফ মিনিমাম 3 ফিট, এছাড়াও আমাদের সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে, একজন আরেকজনের থেকে কমপক্ষে 3 ফুট দূরে অবস্থান করতে হবে। এনিওয়ান উইথ দ্য পসিবল সিমটমস মাস্ট বি আইসোলেটেড ইন অর্ডার টু অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ আদার্স, যে করোনা ভাইরাস অলরেডি শনাক্ত হয়েছে তাকে সামাজিক ভাবে তাকে অনেকটা আইসোলেটেড বা একাকিত্বের ভিতরে রাখতে হবে, দূরে রাখতে হবে, যাতে সে মানুষের সাথে সংস্পর্শে আসতে না পারে এবং করোনা ভাইরাস যেন আর না ছড়ায়। দেয়ারফর স্টেইং সেফ ফ্রম কোভিড-19 মোস্টলি ডিপেন্ডস অন পার্সোনাল হাইজিন। তারপরেও মানে বলা যায় যে স্টেইং সেফ ফ্রম কোভিড-19 থেকে নিজেকে রক্ষা করতে হলে এটি আসলে সবচেয়ে বেশি নির্ভর করে হলো পার্সোনাল হাইজিন, অর্থাৎ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত সেফটি, ব্যক্তিগত নিরাপত্তা, এর উপরই আসলে এই ভাইরাসের সংক্রমণ একজনের উপর হবে কি হবে না সেটি পারতপক্ষে বেশিরভাগ অংশে সেটি নির্ভর করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কোভিড-19 বা কোভিড-19 সিমটম অ্যান্ড প্রিভেনশন, একই জিনিস, যে করোনা ভাইরাস নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবে, এই প্যারাগ্রাফটা লিখলেই হবে। সেটা হচ্ছে যে করোনা ভাইরাস কোভিড-19 অর্থ হলো করোনা ভাইরাস ডিজিজ 2019, অর্থাৎ 2019-এ করোনা ভাইরাস যে ডিজিজটা ছড়ায় তারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোভিড-19। তো এটি অনেক উপসর্গ রয়েছে, সেটি হচ্ছে জ্বর, শুকনো কাশি, তারপরে হচ্ছে অবসন্নতা, ক্লান্তি, পেশি ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি, বমি, ডায়রিয়া ইত্যাদি। এবং যাদের অন্যান্য রোগ রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা হয়তো আরও বেশি গুরুতর অসুস্থ হতে পারে। তো অনেক ধরনের টিকা আবিষ্কার হয়েছে, যেমন ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক, এগুলো দিলে মানুষের ইমিউন সিস্টেম স্ট্রং হয়, তখন করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে করোনা ভাইরাসের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া। তো করোনা ভাইরাস সাধারণত শ্বাস প্রশ্বাসের সাথে ছড়ায় এবং মানুষ ফিজিক্যাল টাচের মাধ্যমে ছড়ায়, তাই আমরা ফিজিক্যাল টাচের জন্য 3 ফিট দূরত্বে অবস্থান করব একজন আরেকজনের থেকে। বাইরে বেরোনোর সময় মুখে মাস্ক ব্যবহার করব। খাবার গ্রহণের সময় বা নাক মুখে হাত দেওয়ার পূর্বে অবশ্যই হাত ভালোভাবে সোপ ওয়াটার দিয়ে ধুতে হবে, অথবা অ্যালকোহল বেসড রাব ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, করে শরীর থেকে ভাইরাসকে সরিয়ে ফেলতে হবে, নির্মূল করতে হবে। তারপরে আমরা করোনা ভাইরাস থেকে মানে নিজেদের সুরক্ষিত রাখতে পারি। এছাড়া যখন আমরা বাইরে হাঁচি দেব বা কাশি দেব, তখন অবশ্যই আমরা টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখবো, বা এলবো বা আমাদের কোনোই ব্যবহার করে আমরা নিজের মুখমণ্ডলকে একটু আড়াল করতে পারবো। এবং অবশ্যই যে করোনা ভাইরাসের ভিকটিম, যে আক্রান্ত হবে, সে যেন অবশ্যই আইসোলেটেড অবস্থায় থাকে সমাজ থেকে, অর্থাৎ সোশ্যাল কন্ট্যাক্টে না যায়, যাতে ওনার কাছ থেকে অন্যদের মাঝে আর না ছড়ায়। তবে সবচেয়ে যে মূল কথা সর্বোপরি বলা যায় ওভারঅল, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস এর যে প্রোটেকশন সিস্টেম, ইট লার্জলি ডিপেন্ডস অন পার্সোনাল হাইজিন, এটা ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপরেই বেশি নির্ভর করে।